আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, যুক্তরাজ্যের নাগরিক কিনা হ্যাঁ অথবা না বলুন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে বললেন হাসনাত আব্দুল্লাহ। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি যুক্তরাজ্যের নাগরিক। তিনি তার নাগরিকত্ব ছেড়েছেন কিনা তা স্পষ্ট করে জানাতে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, নাগরিকত্ব ছেড়ে থাকলে এর প্রমাণ প্রকাশ করা উচিত। আজ ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ এসব কথা লিখেছেন। এরপর জানাবো, সংসদ সদস্যের গাড়িতে হামলা, গ্রেপ্তার এক। সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ তারাস ও সলঙ্গ আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িতে হামলার ঘটনায় অজ্ঞাত ৪৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার নামেও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। আজ অভিযান চালিয়ে মূলত তাদেরকে আটক করার ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে ব্যাটারি চালিত রিকশার জন্য দ্রুতই নতুন নীতিমালা প্রণয়ন করবে সরকার, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ঢাকার প্রধান প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত রিকশায় সব রিকশা কোথায় এবং কতটুকু চলতে পারবে, যানবাহনের মান, কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে নির্ধারণ করা হবে। আর সচিবালয় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা জানান প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। এবারে জানাবো, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার, বললেন জামাতের আমির। ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক সমতার ন্যায্যতার হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও জানান, দেশটাকে নিয়ে তারা যেন কোনো শেখ হাসিনা স্টাইলে দেশটিকে ব্যবহার করতে না পারে সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই মত দিতে হবে বলে জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজীব ৩০ নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ দিবাগত রাত ১:৩০টার দিকে উপজেলার গোদনাইল ধনকুণ্ডা এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত সজীব সিদ্ধিরগঞ্জ গোদনাইল নয়াপাড়া মুসলিমনগর এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী গাড়ির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের নাগরিক কিনা হ্যাঁ অথবা না বলুন, হুমায়ুন কবিরকে হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কিনা তা স্পষ্ট করে জানাতে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, নাগরিকত্ব ছেড়ে থাকলে এর প্রমাণও প্রকাশ করা উচিত। আজ নিজের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেছেন। হুমায়ুন কবির নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার দেয়া বক্তব্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ জানান, প্রশ্নটির উত্তর হ্যাঁ অথবা না হওয়া উচিত ছিল, কিন্তু সরাসরি জবাব না দিতে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তাচ্ছিল্য এবং আক্রমণাত্মক বক্তব্য করেছেন। হাসনাতের ভাষ্য, কোন পত্রিকা সঠিক, কে এত চিন্তিত যে আমাকে কাজ করতে দেবে না? হ্যাঁ, তাহলে তারা এত চিন্তিত কেন? তারা কি আবার 2008 নিয়ে উত্তেজিত হয়ে পড়েছে? আবার কি মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলের সেই চুলকানি শুরু হয়েছে নাকি? এই ধরনের আচরণ একজন প্রতিমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত নয়। উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ আরও জানিয়েছেন যে, আমরা যুক্তরাজ্যের এই
নাগরিকত্ব ছেড়েছেন কিনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কিভাবে প্রতিমন্ত্রী হলেন, বিএনপি কিভাবে তাকে দায়িত্ব দিল, সেই প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ। এই প্রশ্ন শোনার পরই এরপর তিনি আসলে কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি। আসলে নতুন করে দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সংসদ সদস্যের গাড়িতে হামলা, গ্রেপ্তার এক। সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ তারাসহ সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে হামলার ঘটনায় অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়েছিল। এরপরই সেখান থেকে মূলত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। জানা গেছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও মূলত বিএনপির নেতৃত্ববৃন্দ, অর্থাৎ বিএনপি এক পক্ষ আরেক পক্ষকে কামড়াকামড়িতে এখনো ব্যস্ত। দেশ এগিয়ে যাবে কি, তারেক রহমান তো তার বক্তব্যেই বলে থাকেন যে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ পেছনের দিকে ফিরে আসো বাংলাদেশ। মূলত বিষয়গুলো সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজ গভীর রাতে বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এই মামলায় উক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এরপরই মূলত এমপি আইনুল হকের গাড়িতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রায়গঞ্জ উপজেলা জামাতের আমির আলী মুর্তজার সেক্রেটারি এস এম মনসুরুল আলীও এক বিবৃতিতে তারা ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। এই ঘটনার জন্য জামাত শিবিরকে দায়ী করার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। ব্যাটারি চালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এই নীতিমালায় এসব রিকশা কোথায় এবং কতটুকু চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতার ইত্যাদির বিষয় নিয়ে, চালকদের প্রশিক্ষণের বিষয় নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জায়েদুর রহমান। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে আমরা একটি কর্মবান্ধব করে তোলার জন্য কাজ করছি। আসলে তারা চায় দেশটিকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে, কিন্তু বর্তমান সময়ে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে আসলে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরে যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হচ্ছে। এই নীতিমালার মধ্য দিয়ে মূলত সবাইকে যেতে হবে। আসলে বর্তমান সময়ে যে পরিমাণ অটোরিকশা রাস্তায় বেড়ে গিয়েছে তাতে করে যাতায়াত করা অত্যন্ত কঠিন আকার ধারণ করেছে। অবস্থা খুবই বেগতিক এবং অবস্থা আসলে চলতে দেয়া যায় না। খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির যে সৃষ্টি করেছে তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিশ্চিত করেছেন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে মর্যাদার সাম্যতার বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ভারত আমাদের সঙ্গে যে আচরণ করেছে সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তাই তো ভারতের সঙ্গে একটি ন্যায্যতার এবং সম্মানের ভিত্তিতে আমাদের সম্পর্ক হওয়া উচিত বলে মনে করেন তিনি। তাই তো সবকিছুতে তিনি খুবই গুরুত্ব দিচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান আরও জানিয়েছেন যে দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে খুবই কার্যকর পরিণতির দিকে আমরা রাষ্ট্রটিকে নিয়ে যেতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে তারা একটি রাজনৈতিক দল নতুন করে ক্ষমতা আসার পরেই দেশের ভিতর যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে আসলে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প হতে পারে না বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে পুরো রাষ্ট্র কাঠামোটিকে আমাদের খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। অবস্থা আমরা আসলে বলে দিতে চাই দেশটিকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা এবং আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ এই মুহূর্তে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতা আসার পর থেকেই তারা পুরো দেশটিকে একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে, পাশাপাশি তারা দেশটিকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, যেটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। আসলে এভাবে চলতে দেয়া যায় না, সবকিছু খুবই দুঃখজনক আকার ধারণ করেছে বলে জানানো হয়েছে এবং এটা আমাদের সবার জন্য খুবই এক লজ্জাজনক ব্যাপার।